ল কলেজের ঘটনায় পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ 17 জনের তালিকা তৈরি করেছে পুলিশ। নজরে বিকেল 4টের পর ক্যাম্পাসে থাকা 17 পড়ুয়াই। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, এই 17 জন পড়ুয়ার লিস্ট তৈরি করেছে পুলিশ, এদের ভূমিকা নিয়ে প্রাথমিকভাবে কি মনে করছে পুলিশ? দেখো, একেবারে সিসিটিভি ক্যামেরার যে ফুটেজ, সেই ফুটেজে পুলিশ লক্ষ্য করেছে ঠিক বিকেল 4টের পরে, বিশেষত কলেজ ছুটির পরে এই 17 জন কলেজ প্রেমিসিসে কি করছিল। ইতিমধ্যেই 17 জনের মধ্যে 2 জনকে গতকালই ডেকে জিজ্ঞাসাবাদ করা হয়ে গেছে, তাদের বয়ান রেকর্ড করা হয়েছে এবং বাদবাকি 15 জনকে আজই ডেকে জিজ্ঞাসাবাদের কথা রয়েছে। যেটা পুলিশের সন্দেহ, যেটা যে কারণে তাদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, যেই তো 25 তারিখ 7:30 থেকে 10:50 নাগাদ এই নির্যাতন চলে, এমনটাই অভিযোগকারী তার অভিযোগপত্রে লিখেছিলেন। সেই সময় যারা যারা ছিল তাদেরকে কিন্তু পুলিশ ডেকেছে এবং সিসিটিভি ক্যামেরা ফুটেজ শনাক্ত করেই কিন্তু এই 17 জনের যে তালিকা তা পুলিশ তৈরি করে। গতকাল এই 2 জনের মধ্যে একজন মহিলাকেও ডাকা হয়, যিনি কিন্তু এই বিকেল 4টের পর কলেজ প্রেমিসিসে ছিলেন। তাহলে কি তারা গুরুত্বর এই বিষয়টি কোনো টের পেয়েছিল, নাকি তাদেরকে দমিয়ে রাখা হয়েছিল বা অন্য কোনো কারণ ছিল? এই গোটা বিষয়টি কিন্তু পুলিশ তদন্ত করে দেখতে চায়। সেই কারণে আজ আরো যে বাদবাকি 15 জন তাদেরকেও জিজ্ঞাসাবাদ করে বয়ান রেকর্ড করতে পারে তদন্তকারী আধিকারিকরা। ধন্যবাদ রৌনক। কসবায় টেকনিক্যাল এভিডেন্সে নজর পুলিশের, সিসি ক্যামেরা, মোবাইলের ভিডিও কল রেকর্ডে নজর। প্রযুক্তিগত তথ্য প্রমাণের সঙ্গে মিলছে ছাত্রীর বয়ান। পুলিশের দাবি, টেকনিক্যাল এভিডেন্স ও বয়ান মিলছে। সিসি ক্যামেরায় গেট থেকে টেনে নিয়ে যাওয়ার ফুটেজ মিলেছে, জবরদস্তি ইউনিয়ন রুমে নিয়ে যাওয়ার ফুটেজও। ধৃতদের মোবাইলে আগেই মিলেছে নির্যাতনের ভিডিও। নির্যাতনের 1.5 মিনিটের ভিডিও মিলেছে বলে দাবি করেছে পুলিশ। ধৃতদের কল রেকর্ডও মিলে যাচ্ছে ছাত্রীর বয়ানের সঙ্গে। মনোজিৎ ফোন করে যায় প্রমিতকে ডাকে বলে অভিযোগ। ছাত্রীর অভিযোগের সঙ্গে মিলছে কল রেকর্ড। সার্ভিস প্রোভাইডারদের দেওয়া তথ্য যাচাইয়ের পর দাবি করছে পুলিশ। শুরুতেই নজর রাখতে হচ্ছে কসবার ল কলেজে ছাত্রীকে গণধর্ষণ, আর সেই ঘটনায় এবার নয়া তথ্য। ধৃত নিরাপত্তারক্ষী, তাকে আগেই পাকড়াও করা হয়েছে এবং তারপর তাকে টানা জেরা করা হয় এবং সেই নিরাপত্তারক্ষীকে জেরাতে চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। কি সেই তথ্য আপনাদের জানাবো। আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছেন প্রতিনিধি রৌনক। রৌনক, কি খবর উঠে আসছে এই মুহূর্তে, কি নতুন তথ্য? দেখো, একেবারে এই কসবা কাণ্ডে ধৃত নিরাপত্তারক্ষী পিনাক্ষী ব্যানার্জিকে জিজ্ঞাসাবাদে পুলিশ জানতে পেরেছে ঘটনার দিন তার কাছ থেকে ফোন কেড়ে নিয়েছিল অভিযুক্তরা। কেন ফোন কেড়ে নেওয়া হয়েছিল সেই বিষয়ে কিন্তু তারা তদন্ত করে দেখছে। কারণ যেদিন এই ঘটনা ঘটেছিল, অভিযোগকারী কিন্তু তার অভিযোগপত্রে লিখেছিলেন যে তিনি নিরাপত্তারক্ষীর কাছে সাহায্য চেয়েছিলেন, তারপরও কিন্তু কোনো রকম সাহায্য মেলেনি। তারপরে কিন্তু নিরাপত্তারক্ষীকে গ্রেফতার করা হয় এবং তার কাছ থেকে একটা চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তিনি জানিয়েছেন পুলিশি জেরায় যে যখন এই ঘটনা ঘটে তারপরে তার কাছ থেকে তার মোবাইল ফোন কেড়ে নেওয়া হয়। কারণ যদি খবর বাইরে তিনি দিয়ে দেয়, সেই কারণেই কিন্তু তার কাছ থেকে এই অভিযুক্তরা মোবাইল ফোন কিনে নিয়েছিল। তাহলে কোনোভাবে কি অভিযুক্তরা বুঝতে পেরেছিল তারা এমন একটা ঘটনা ঘটেছে তারা সমস্যায় পড়তে পারে যদি পুলিশকে নিরাপত্তারক্ষী জানিয়ে দেয়? এই বিষয়কে সামনে রেখে কিন্তু তার যে মোবাইল ফোন, সেই মোবাইল ফোন অভিযুক্তরা কেড়ে নিয়েছিল, এমনটাই জেরায় স্বীকারোক্তি করলেন ধৃত নিরাপত্তারক্ষী পিনাক্ষী ব্যানার্জি। বেশ, আমাদের সঙ্গে তুমি থাকো রৌনক। এবার আসি এই ঘটনার যে মূল চক্রী, যে মূল নায়ক মনোজিৎ, তবে নায়ক নয়, সে কিন্তু খলনায়ক। কারণ বেপরোয়ায় মনোজিৎ, তার একের পর এক কীর্তি ফাঁস হচ্ছে। যতই সময় যাচ্ছে, যতই পুলিশ জেরা করছে, যতই পুলিশ তদন্ত করছে, তারপরে কিন্তু একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। এবার সেই খলনায়ক মনোজিতের আরো কীর্তি ফাঁস। আমাদের সঙ্গে রয়েছেন প্রতিনিধি সোমরাজ। সোমরাজ, এই মনোজিতের ব্যাপারে আর কি কি তথ্য দিল পুলিশ, কি কি খবর এই মুহূর্তে পাচ্ছি আমরা? দেখো, মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে এবার যে অভিযোগ উঠে এসেছে তা হলো 2018 সালের মার্চ মাসে এই মনোজিৎ মিশ্র 2 ছাত্রীকে যৌন হেনস্থা করেছিলেন, এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠে এসেছে এবং সেই অভিযোগপত্রের কপিও আমাদের হাতে এসেছে। কলেজেরই, সাউথ ক্যালকাটা ল কলেজেরই 2 ছাত্রী মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ তুলেছিলেন। শুধু তাই নয়, যৌন হেনস্থার অভিযোগ নিয়ে গড়িয়াহাট থানায় তারা অভিযোগও জানিয়েছিলেন। তার কারণ, কলেজ ক্যাম্পাসের পাশাপাশি তাদের বাড়িতে গিয়েও, 2 ছাত্রীর বাড়িতে গিয়েও ভয় দেখানো এবং হুমকি দেওয়ার অভিযোগ উঠেছিল এই মনোজিৎ মিশ্রের বিরুদ্ধে। 2 ছাত্রী তারপর বাধ্য হয়ে গড়িয়াহাট থানার দ্বারস্থ হয়। কিন্তু অভিযোগ, গড়িয়াহাট থানায় অভিযোগ জমা দেওয়ার পরেও তারা গোপন জবানবন্দি দেন ম্যাজিস্ট্রেটের কাছে। গোপন জবানবন্দি দেওয়ার পরেও সেই সময় মনোজিৎ মিশ্র কিন্তু গ্রেপ্তার হননি।
অনেকেই বলছেন সেই সময় রাজনৈতিক দাদাদের মাথায় হাত ছিল মনোজিৎ মিশ্রের ওপর, আর সেই কারণেই মনোজিৎ মিশ্র সেই সময় গ্রেফতার হননি। যদিও সেই দুই ছাত্রী তারপরে আর সেই মামলা নিয়ে এগোতে পারেনি। যদিও ওই দুই ছাত্রী এই অভিযোগ নিয়ে কোনো রকম মন্তব্য করতে চাইছেন না, তার কারণ 2018 সালের 18ই মার্চ তারা গড়িয়াহাট থানায় অভিযোগ জানিয়েছিলেন। আর 7 বছর কেটে গেছে সেই ঘটনার। তারা সেই সময় ছাত্রী ছিলেন, এখন তারা বিভিন্ন জায়গায় কর্মরত রয়েছেন। কিন্তু সেই অভিযোগপত্রের কপি আমাদের হাতে এসেছে এবং সেখানে স্পষ্টতই দেখা যাচ্ছে যে ছাত্রীরা যে বয়ান লিখেছেন, দুই ছাত্রী, সেখানে কিভাবে মনোজিৎ মিশ্র এবং তার সঙ্গীরা, সাঙ্গপাঙ্গরা, 2 থেকে 3 জন পড়ুয়া সেই সময়ও তার সঙ্গে ছিলেন, তাদের নাম উল্লেখ আছে, তারা কিভাবে ভয় দেখিয়েছে ওই দুই ছাত্রীকে এবং লাগাতার এই দুই ছাত্রীকে ভয় দেখাতো মনোজিৎ মিশ্র ও তার সাঙ্গপাঙ্গরা। এবং তোমাকে জানিয়ে রাখি, এই অভিযোগ জানানোর পরেই তৎকালীন টিএমসিপি তৃণমূল ছাত্র পরিষদের রাজ্য সভাপতি জয়া দত্ত মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন সভাপতি জয়া দত্ত এবং জয়া দত্তের অধীনে অর্থাৎ যারা কাজ করতেন তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন নেতৃত্ব, তারাই মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন এই অভিযোগ জমা দেওয়ার পরেই। তার কারণ ওই দুই ছাত্রী শুধুমাত্র গড়িয়াহাট থানায় নয়, কলেজ ক্যাম্পাসেও তারা, কলেজের অধ্যক্ষের কাছেও তারা অভিযোগ জানিয়েছিলেন। কিন্তু সেই অভিযোগ জানানোর পরেও কোনো সুরা হয়নি। শেষমেশ সেই দুই ছাত্রী কিন্তু অভিযোগ নিয়ে আর এগোতে পারেনি। অভিযোগপত্র যেটা গড়িয়াহাট থানায় তারা দিয়েছিলেন এবং তুমি জানো নিয়ম মোতাবেক তাদের মেডিকেল টেস্টও হয়েছিল, সেই সব কপি তারা কলেজ কর্তৃপক্ষের কাছে জমা দিয়েছিলেন। কিন্তু শেষমেশ না হওয়ায় তারা তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন শীর্ষ নেতৃত্বের কাছে দ্বারস্থ হয় এবং তারপরই জয়া দত্ত সহ তৃণমূল ছাত্র পরিষদের তৎকালীন যারা নেতৃত্ব ছিলেন তারা তাকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেন। কিন্তু এটা অভিযোগ যে তারা মৌখিকভাবে মনোজিৎ মিশ্রকে ক্যাম্পাসে ঢুকতে বারণ করেছিলেন। তৃণমূল ছাত্র পরিষদের তরফে লিখিতভাবে কোনো রকম নির্দেশ দেওয়া হয়নি মনোজিৎ মিশ্রকে। একেবারে একের পর এক অভিযোগের পরেও কোনো সুরাহা হয়নি সেই বেপরোয়া মনোজিৎ, এবার তার এত বড় কীর্তি প্রকাশ্যে এসেছে। ধন্যবাদ সোমরাজ। কসবার ল কলেজে গণধর্ষণের অভিযোগ, এ নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মদন মিত্র এবং কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ঘিরে বিতর্ক। তাদের সতর্ক করেছে তৃণমূল, মদন মিত্রকে করা হয়েছে শোকজ। এসবের মাঝে তরজায় তৃণমূলের দুই সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং মহুয়া মৈত্র। গত 25শে জুন কসবায় ল কলেজে গণধর্ষণ হয় বলে অভিযোগ। এই নিয়ে 27শে জুন মুখ খোলেন শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। নিরাপত্তা সবই রয়েছে, কিন্তু একজন বন্ধু যদি বান্ধবীকে রেপ করে তাহলে সেখানে নিরাপত্তা কি করে দেবে বলুন তো আমাকে? কলেজের ভেতরে যদি করে সেখানে পুলিশ থাকবে কলেজে, নিরাপত্তা কাকে দেবে? নিরাপত্তা তো তার সহকর্মীরা দেবে, সেখানে সহকর্মীরাই রেপ করছে। শুক্রবার কল্যাণ বন্দ্যোপাধ্যায় এই মন্তব্য করেন। এই নিয়ে তার দলেরই সাংসদের খোঁচা কৃষ্ণনগরের এমপি মহুয়া মৈত্র। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের মন্তব্য ভালোভাবে দেখেনি দল। শনিবার তাকে সতর্ক করে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তৃণমূল। সেই পোস্ট শেয়ার করেই খোঁচা দেন মহুয়া, নারী বিদ্বেষী বলে খোঁচা। এক্সে মহুয়া লেখেন, ভারতে নারী বিদ্বেষ দলীয় সীমানা ছাড়িয়ে যায়। তৃণমূল অন্যদের থেকে আলাদা, কারণ এ ধরনের জঘন্য মন্তব্যের নিন্দা করে সে যেই বলুন না কেন। ও বলেছে তো আমি নারী বিদ্বেষী, তাই তো টুইটটা মহুয়া মৈত্র। নারী বিদ্বেষী আমি নই, আমি নারীদের জন্য সবচেয়ে বেশি কথা বলি। আর মহুয়া মৈত্র এতটাই নারী বিদ্বেষী যে কৃষ্ণনগর পার্লামেন্টে কোনো মহিলা কর্মী, ভালো নেত্রী যারা, তাদেরকে উঠতে দেয় না। আপনি আমাকে নারী বিদ্বেষী বলছেন? আমি নারীদের শ্রদ্ধা করি, সম্মান করি। এটা আমার কনস্টিটিউশন কেন সারা পশ্চিম বাংলা জানে। আমি একটি নারী হেটার, দ্যাট ইজ মহুয়া মৈত্র। আই হেট হার। এখানে থেমে থাকেননি কল্যাণ। অভ্যন্তরীণ রাজনীতির অনেক কথাই তিনি বলে ফেলেছেন। দিদি আমাকে বলেছিল এই কালীগঞ্জ কি ওখানে যে মিটিং করতে, সেদিনকে আমি বিধানসভায় গেছি, আমাকে তখন রূপবানুর আর উজ্জ্বল আমার কাছে এসে বলল যে এরকম মহুয়া মৈত্র বলে দিয়েছে প্রেসিডেন্ট, কল্যাণ ব্যানার্জির এখানে ঢোকা চলবে না।
আমি দিদিকে যে জিজ্ঞেস করলাম আপনি কি বারণ করেছে, তখন দিদি প্রতীকজনকে ফোন করে, প্রতীকজন বলছে যে মহুয়া মৈত্র বিং এ প্রেসিডেন্ট উনি বাধা দিচ্ছেন যে কল্যাণ ব্যানার্জি যাতে না যায়, এবং আমাদের ধারণা যে উনি কল্যাণ ব্যানার্জি যদি ওখানে যায় উনি স্যাবোটেজ করবেন। এই হচ্ছে মহুয়া মৈত্র। জয়প্রকাশ মজুমদারকে অপমান করে ছাড়িয়ে দিয়েছে ওর নিজের লোকেদের দিয়ে। ববি হাকিম গেছে, কিভাবে তাদের লোকেদের দিয়ে তাদের দুর্ব্যবহার করা হয়েছে সবাই জানে। এসব 2011-র পর এসছে, 2016-তে এমএলএ হয়েছে, তৃণমূল কংগ্রেসের ভালো সময় এমএলএ হয়েছে এবং তারপর এমপি হয়েছে এবং এমপিশিপটাকে পুরো ভেঙে খাচ্ছে। এর কাছে আমি নারী বিদ্বেষী স্বীকৃতি। দক্ষিণ কলকাতার ল কলেজের ছাত্রীকে গণধর্ষণের অভিযোগ, ধৃত 3 জন টিএমসিপি নেতা। এই নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। এই ইস্যুতে মদন মিত্রের মন্তব্য ঘিরেও তৈরি হয় বিতর্ক। वो लड़की अगर नहीं जाता तो ये घटना नहीं घटते थे। अगर जाने का टाइम लड़की किसी को बता के जाते थे, 2 सहेलियां लेके जाते थे, ये नहीं घटते। वो जो देख रहे हम जो गंदा काम किया, वो he had taken the advantage of the situation. এই মন্তব্যের জন্য মদন মিত্রকে শোকজ করেছে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সী লিখেছেন, 2025 সালের 28 জুন আপনার অযাচিত, অপ্রয়োজনীয় এবং অসংবেদনশীল মন্তব্য দলের ভাবমূর্তিকে যার পরনায় আঘাত করেছে। একই সঙ্গে আপনার মন্তব্য দলের কঠোর অবস্থানের বিরুদ্ধাচারণ করেছে। দলীয় শৃঙ্খলা ভঙ্গের এই আচরণের জন্য আপনাকে আগামী 3 দিনের মধ্যে কারণ দর্শানোর নির্দেশ দেওয়া হচ্ছে। তৃণমূল কংগ্রেসে আবার শৃঙ্খলা বলে কিছু হয় নাকি? হোল গরুর গাড়ির হেডলাইট হয়ে গেল। দলটাই তো বিশৃঙ্খল। যেটা দলের সাংগঠনিক বিষয় সেটি নিয়ে এই মুহূর্তে বাইরে বলার বা সাংবাদিকদের প্রশ্নের জবাব দেওয়ার কোনো অবকাশ এই মুহূর্তে নেই। নিউজ 18 বাংলা।